মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন বিভিন্ন রকমের সমস্যার মোকাবেলা করতে থাকি, যেমন কাজের চাপ, পরিবারের টেনশন এবং সমাজের বিভিন্ন রকমের সমস্যার মোকাবেলা আমরা করতে থাকি। তাই সমাধানের জন্য আমাদের প্রয়োজন পর্যাপ্ত ঘুম, নিয়মিত মেডিটেশন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। এখন অস্থিতিশীল একটা সময় যাচ্ছে, তার মধ্যে সবথেকে বেশি কনসার্নের বিষয় হচ্ছে তারুণ্যের যে মানসিক যে স্বাস্থ্য সেটি। কারণ আমরা অনেক ধরনের আমাদের শরীরের যত্ন নিতে আমরা হয়তো বা ভুলি না। আমাদের একটু জ্বর হলে আমরা ডক্টর দেখানোর জন্য আমরা যাই বা পরামর্শ খুঁজি, কিন্তু মনের যে রোগ হয় বা সেটা যে প্রতিকার করা উচিত, সেটা যে শুনতে হয়, জানতে হয়, সেটা পরিবার থেকেও যে বুঝতে হয়, সেই জিনিসটার অনেক বেশি ঘাটতি রয়েছে এই সময়ের মধ্যে। তার মধ্যে তরুণদের অস্থিতিশীল অবস্থার জন্য আমি অন্যতম ভাবে দেখি যেটাকে, সেটা হচ্ছে যে আমাদের কথা বলার মানুষের খুব অভাব। আসলে আমরা সারাক্ষণ এত বেশি ফোনে আমরা সময় কাটাই, আমাদের আসলে এত আইসোলেটেড থাকি আমরা মানুষের কাছ থেকে, যে কারণে আসলে আমাদের কথাগুলো শোনারও মানুষ হয় না। বাইটার যে আমরা কিছুতে ভুগছি সেটা নিয়ে যে কথা বলতে হবে, সেটাকে পরিবারও আসলে খুব আগ্রহ নিয়ে দেখে না বা শুনতে চায় না। হয়তোবা সেটাকে আমরা নেগলেক্ট করছি যে আচ্ছা কি হয়েছে, এটা কোনো ব্যাপারই না, বা অনেক ফ্যামিলি হয়তোবা সে সম্পর্কে জানেও না যে সেটা একটা গুরুতর বিষয়, সেটাকে ভালোভাবে দেখবে, সেদিকে তারা আসলে নজর দেয় না। এক্ষেত্রে আসলে একা একা নিজের সমস্যাগুলো আমরা অনেক সময় নিজেরা আইডেন্টিফাই করতে পারি না। নিজেকে ভেঙে, নিজের জায়গাগুলোকে আলাদা করে একার যে জগৎটা সেখান থেকে ভেঙে কারো সাহায্য চাইতে হবে। সেটা হতে পারে কোনো মনোবিদের কাছ থেকে সাহায্য নেওয়া, বা পরিবারের খুব কাছের মানুষদের সাথে কথা বলা যে আপনাকে বুঝবে। হতে পারে আপনার কোনো কাছের বন্ধু যার সাথে আপনি মন খুলে কথাগুলো বলতে পারেন। যেটা আমরা করতে পছন্দ করি, কেউ হয়তো বা ছবি আঁকতে খুব পছন্দ করে, সে ছবি আঁকাটা করলো। কেউ হয়তো ফুটবল খেলতে পছন্দ করে, সে সেটা করলো। অথবা অনেক সময় ঘুরতে গেলেও আমাদের মন ভালো হয়ে যায়। একটা পরিবেশ, নেচার আমাদেরকে সবসময় হিল করে। সো এইটা একটা ভালো ব্যাপার হয় যদি আসলে আমরা নেচারের খুব কাছাকাছি থাকতে পারি, তাহলে আমাদের মধ্যে একটা প্রশান্তি কাজ করতে পারে, বাট এই আইসোলেশন থেকে আমরা ঘুরে আসতে পারি।